বন্ধুরা, আমি গৌরী আমার চ্যানেলে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে হাজির হয়েছি আমি নিমকি বিস্কিট নিয়ে। তো তোমরা তো অনেকেই নিমকি খেয়েছো। আমি আজকে নিমকি বিস্কিটটা খুব সহজভাবে বানালাম, যেটা শরীরের জন্য ক্ষতিকারক হবে না। খেতে যেমন ভালো হয় এটা, তেমন শরীরের কোনো ক্ষতিও হবে না। আমি আজকে নিমকি বিস্কিটটা করব এক বাটি আটা দিয়ে। তো তোমরা তো অনেকেই ময়দার বিস্কিট খেয়েছো বা ময়দার নিমকি খেয়েছো। ময়দার নিমকিটা না খেয়ে যদি আটা দিয়ে বানানো যায় তাহলে শরীরে কোনো ক্ষতিও হবে না আর গ্যাস অম্বলও হবে না। গ্যাস অম্বল হবে না কেন সেটা আমি ভিডিওতে বলছি, তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। প্লিজ বন্ধুরা, কেউ রেসিপিটা স্কিপ করবে না। দেখো, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। এখন দিয়ে দিলাম আজওয়াইন। আজওয়াইন দেওয়ার কারণে, আজওয়াইন বা জোয়ান যেটা হয়, এটা দেওয়ার কারণে তোমরা গ্যাস অম্বল হবে না। এখন দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে কালো জিরে, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে তেল, এটা দিয়েছি সাদা তেল। আর দিয়ে দিলাম 1 চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য। আমি ফুড কালার ব্যবহার করছি না, আমি হলুদ গুঁড়ো দিয়ে কালারটা করছি। এখন ভালোভাবে ময়াম দিয়ে দেব। প্লিজ যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত দেয় নতুন নতুন রেসিপি করতে। এই রেসিপিটা আমি এখানে এসেই, যে ব্যাঙ্গালোর থাকি, এখানে এসেই শিখেছি এখানকার একটা আন্টির থেকে। যখন আমি দোকান থেকে একদিন নিমকি বিস্কিট নিয়ে আসলাম, তখন নিমকি বিস্কিটটা আমার এত টেস্ট লেগেছে, তো আমি বললাম আন্টিটাকে কি করে এটা বানাই। তো উনি আমাকে বলে দিয়েছেন। আমি আগেও এটা বানিয়েছি কিন্তু রেসিপিটা শেয়ার করা হয়নি। এখন আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। একটু একটু জল দিয়ে আমি একটা শক্ত ডো বানাবো। নরম করা একদমই যাবে না, নরম করলে মুচমুচে বিস্কিটটা হবে না। নিমকি যেমন মুচমুচে হয়, খেতে খাস্তা হয়, তেমন হবে না, ক্রিস্পি হবে না। তাই একদম শক্ত একটা ডো বানাতে হবে। একদমই জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না, কারণ চিনি যেহেতু একটু গলে যাবে, আবারও একটু নরম হয়ে যেতে পারে। তাই একদম শক্ত ডো বানাতে হবে। একটা বাটি দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি ডোটা। এখন ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে ফিরে আসলাম। যে জায়গাতে আমি নিমকিগুলো বানাবো সেই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে আবারও মতে নেব। যেহেতু চিনিটা অনেকটা গলে গেছে কিছুক্ষণ রেখে দেওয়ার পর, তাই আমি আবারও এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মতে নিতে হবে। মতে নিচ্ছি। আমি যেভাবে বানালাম ঠিক সেভাবে তোমরা এই নিমকি বিস্কিটটা বানিয়ে নেবে। দারুণ লাগে চায়ের সাথে খেতে। এটা সকালবেলা মুড়ি হোক বা বিকালবেলায় চায়ে এই বিস্কিটটা কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্যই এভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে এই নিমকি বিস্কিটটা। এখন আমার ভালোভাবে ডোটাকে আবারও মতে নেওয়া হয়ে গেছে। এখন ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেব। যেহেতু নিমকিটা আমি ছোট ছোট করে বানাবো বিস্কিটের শেপে, তাই আমি ছোট ছোট করে বলগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এভাবে আমি একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। 2 হাতের তালুতে রেখে গোল একটা শেপ, রাউন্ড শেপ দিয়ে দিয়ে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে আমার। দেখো অনেকগুলো হবে কিন্তু আমার এক বাটি আটা দিয়ে। এটা ময়দা দিয়ে বানানো যায়, কিন্তু আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে আটা দিয়ে করছি। একদমই পাতলা করে
আমি এটাকে বেলে নেব। যদি পাতলা করে বেলে নেওয়া হয় তাহলে এটা ফুলবে না, কিন্তু যদি মোটা থেকে যায় এটা পুরি যে আমরা লুচি বা পুরি যেটা বলি ওইটার মতো ফুলে যাবে। এখন দেখো আমার বানানো হয়ে গেছে। কেমন পাতলা বানিয়েছি, কতটা বড় সাইজের বানিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ডাইরেক্ট আমি এটাকে তেলে দেব না, একটা তাওয়াতে সবগুলো যতটা হবে তাওয়াতে অতটাই আমি বেলে তাওয়াতে বসিয়ে দিয়েছি। এখন তাওয়ায় আমি উনুন দিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে এখন তাওয়াটাকে গরম করে একটু ছেঁকে নেব, যাতে আমি যখন এটা ভাজবো তেলটা বেশি টেনে না নেয়। এইভাবে যদি একবার ছেঁকে তারপরে বানানো হয় তাহলে দারুণ মুচমুচে হবে, তেলটাও বেশি টানবে না এই নিমকি বিস্কুটগুলো। তো আমি উল্টে পাল্টে সবগুলোকে একটা একটা করে উল্টে পাল্টে একটু গরম করে নিয়ে নিচ্ছি। তাওয়াটা এখন গরম হয়ে গেছে, তাই হাতের সাহায্যে ধরা যাচ্ছে না। একটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে নিচ্ছি সবগুলোকে। তো যেগুলো হয়ে গেছে ওগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি কিভাবে করছি, অবশ্যই এভাবে করে নেবে। ডাইরেক্ট কিন্তু তেলেতে ভাজা যায়, যদি ডাইরেক্ট তেলেতে ভাজতে যাও তাহলে অতটা মুচমুচে হবে না। কিন্তু এইভাবে একটু আগে সেঁকে নিয়ে পরে যদি তেলে ভাজো না তাহলে এটাকে ঘরে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে। এই দেখো আমি এখন ছোট একটা লোহার কড়াইতে তেল দিয়ে দিলাম। ওই তেলে একে একে সবগুলো নিমকিকে আমি ভেজে নেব। তোমাদের পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দিতে পারো। তো আমি বেশি লালচে করব না। যেহেতু আমি আগে থেকে নিমকি বিস্কিটগুলো ছেঁকে নিয়েছিলাম তাওয়াতে, তাই খুব সহজেই ঝটপট করে এগুলো হয়ে যাচ্ছে তেলে। এখন আমি আরও একটা দিয়ে দিলাম। ফুলতে দেওয়া যাবে না, ফুললে ভিতরে বেশি পরিমাণে তেল চলে যাবে, তাই ফুলতে দেওয়া যাবে না। প্রথম রাউন্ডটা আমার ভাজা হয়ে গেছে, এখন দ্বিতীয় রাউন্ডটা বেলে আমি আবারও ছেঁকার জন্য তাওয়াতে বসিয়ে দিলাম। দ্বিতীয় রাউন্ডটাও আমি একে একে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি এগুলোকে ফুলতে দেওয়া যাবে না। ছাঁকনার সাহায্যে এগুলোকে আমি চেপে চেপে তারপরে ভেজে নেব, যাতে এগুলো মুচমুচে হয়। তো দেখো বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এক বাটি দিয়ে কতটা পরিমাণে নিমকি বিস্কিট হয়েছে। এই বিস্কিটগুলি কিন্তু চায়ের সাথে, মুড়ির সাথে, যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো কতটা মুচমুচে হয়েছে, আমি তোমাদের ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছো কতটা এটা মুচমুচে হয়েছে। দেখেই বুঝতে পারছো একদমই হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটা মুচমুচে হয়েছে এটা। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।